সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের কথিত বাইজিদ বোস্তামির মাজারে। আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই রাস্তাই হলো বাইজিদ বোস্তামি মাজারের প্রবেশের প্রথম ফটক। আশেপাশে যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কচ্ছপের জন্য সারি সারিভাবে রুটি, কলা, মিষ্টি জাতীয় খাবার অ্যাভেলেবেল সাজিয়ে রাখা হয়েছে। মাজার এবং মাজার জিয়ারতে যে উপকরণগুলো ব্যবহার হয় সেগুলো সাজানো আছে। আপনারা যদি আসেন এখান থেকেই নিতে পারবেন। তবে এখন আমরা আপনাদেরকে মাজারের কিছু জায়গা দেখাবো। যেমন এখানে আমরা এখন নিয়ে আসছি আপনাদেরকে মাজারের মূল ফটকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু মহিলা দাঁড়ানো আছে। এখানে জুতো রাখতে হয়। আপনাদের জুতাগুলো এখানে টাকার বিনিময়ে জমা রাখবেন। এখানে চোরের প্রবণতা খুবই বেশি। এখানে পকেট মায়ের চোর, ধান্দাবাজ, মোবাইল চোর অ্যাভেলেবেল আছে। তো নিজের মাল নিজেকেই রাখতে হবে। তো উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটাই হলো মূল মাজার, এবং মাজারটা পাহাড়ের উপরে অবস্থিত। এবার চলুন আমরা ভেবে কষ্ট পাবেন, দেশে কত মানুষ ক্ষুধার জ্বালায় না খেয়ে ঘুমায়। চিকিৎসার জন্য মেডিকেলে গিয়ে দেখেন টাকা নাই। কারো হাত ভাঙা, কারো পাও ভাঙা, কারো চোখের চিকিৎসার টাকা নাই। অথচ মানুষকে একটু সাহায্য করা থেকে এরা দূরে থাকে। চিকিৎসার জন্য টাকা পায় না, খাবার পায় না। সেই লোকগুলোকে না খাইয়ে যারা কচ্ছপকে খাওয়াচ্ছে কামিয়াবের আশায়, আল্লাহ তাদের চাওয়াকে কোনোদিনই পূরণ করবে না। বরঞ্চ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, আমি তো তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তো খাবার দাও নাই। আমি তো তোমার কাছে চিকিৎসা চেয়েছিলাম, তুমি তো চিকিৎসা দাও নাই। আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি সাহায্য দাও নাই। এই ব্যক্তিগুলো যদি কোরআন পড়ত, নবীজির জীবনী জানত, তাহলে এখানে এসে কচ্ছপের কাছে ধর্ণা দিত না। একটি প্রাণী আরেকটি প্রাণীর আনুগত্য কিভাবে করে? একটি কুকুরও একটি কুকুরের আনুগত্য করে না। একটি পাথর একটি পাথরের আনুগত্য করে না। একটি গাছ একটি গাছের আনুগত্য করে না। তো মানুষ কি পাথর, কুকুর, গাছের থেকেও খারাপ হয়ে গেছে? তারা অবলা প্রাণীর আনুগত্য করতেছে, অবলা প্রাণীর কাছে সাহায্য চাচ্ছে, সুস্থতা চাচ্ছে, দীর্ঘায়ু চাচ্ছে, ব্যবসা চাচ্ছে, সন্তান চাচ্ছে। আসলে এগুলো হলো সব দুনিয়াবি ব্যবসা করার জন্য, পকেট ভরার জন্য এই ব্যবসা জারি করে রেখেছে এক শ্রেণীর নামধারী মানুষ। তাদেরকে আমি মুসলমান বললাম না, তাদেরকে বললাম তারা নামধারী মানুষ। তাদের চাওয়া শুধু টাকা।